মধ্যপ্রাচ্যের মানচিত্রে আপাতত নেই কোনো বিস্ফোরণের শব্দ, কিন্তু এই নীরবতার ভেতরেই জমে উঠেছে সন্দেহ, হিসাব ও সম্ভাব্য সংঘাতের ছায়া। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেছেন, ইরানের উপর হামলার সুযোগ খুঁজছে বর্বর ইসরায়েল। এই আশঙ্কার কথা তিনি শুধু প্রকাশ্যে নয়, সরাসরি জানিয়ে দিয়েছেন তেহরানের নেতৃত্বকেও। ফিদান বলেন, গেল বছরের ৩০ নভেম্বর তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি দেন এই সতর্কবার্তা। তার মতে, ইসরায়েল যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের স্থিতিশীলতাও আরও ভেঙে পড়বে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ২৩ জানুয়ারি শুক্রবার তুর্কি টেলিভিশন এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, আশা করি তারা অন্য কোনো পথ খুঁজে পাবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল বিশেষভাবে ইরানের উপর হামলা চালানোর সুযোগ খুঁজছে। সম্প্রতি ফিদান তেহরান সফরকালে ইরানি কর্মকর্তাদের সরাসরি জানান তার উদ্বেগের কথা। টার্কি টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বন্ধু হিসেবে তাদের সবকিছু বলেছি, আর আপনারা জানেন বন্ধুরা সবসময় তিতা সত্য কথা বলে। এর আগে এই উত্তেজনার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে তুরস্কের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আঙ্কারা, এবং তারা প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যে কোনো ধরনের আক্রমণকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তবে তার কঠোর জবাব দেবে ইরান। ইরানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং বর্তমানে তারা সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরের দিকে শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যের পথে। কয়েকদিনের মধ্যেই তা সেখানে পৌঁছাবে। হাওলাদার শামীম, RTV।